আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আজকে আমরা মূলত আমাদের ওয়েবসাইট ডিজাইনিং কিংবা ওয়েবসাইট বানানোর প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। অর্থাৎ আজকে থেকে আমাদের যে ই কমার্স ওয়েবসাইট বানানোর কথা ছিল সেটি শুরু হতে যাচ্ছে। তো আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের ডোমেইন হবিগঞ্জ অনলাইন শপ নামে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করেছি। তারপর আমাদের হোস্টিং আছে হোস্টিংয়ারে। তো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কোনো ডেভেলপার হায়ার করব না, কোনো এজেন্সি কিংবা কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে সার্ভিস নেব না, আমরা নিজেরাই নিজেদের ওয়েবসাইট বানাবো। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখব, যাতে আমরা কারো কাছে হেল্প না চাইতে হয় কিংবা আমরা নিজেরাই পারি। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমরা নেমচিপ থেকে ডোমেন কিনেছিলাম। তো ডোমেন কেনার প্রসেসটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমরা নেমচিপে লগ ইন করবো। তো নেমচিপে লগ ইন করার সিস্টেমটা খুবই সহজ। যে কোনো ওয়েবসাইটে আপনি যদি রেজিস্ট্রেশন করেন, লগ ইনের ক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো আমি নেমচিপে আসলাম। নেমচিপে আসার পর আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি। তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আমার সবগুলো ডোমেইন আমি এখানে দেখতে পাবো। আমার যে যে ডোমেইন আছে সবগুলো এখানে দেখতে পাবো। তো যাই হোক, এইবার আমার কাজ হয়েছে, আমি ভিউ অল ডোমেইনে ক্লিক করি। তো ভিউ অল ডোমেইনে যখন ক্লিক করলাম তখন আমার সবগুলো ডোমেইন চলে আসছে। হবিগঞ্জ অনলাইন শপ নামে একটা ডোমেইন চলে আসছে। এই ডোমেইন নামে আমি একটু যাই ওয়েবসাইটে, দেখি কি হয়। কিছু নাই, দি সাইট ক্যান নট বি রিচ বিকজ এই ডোমেইনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়নি এবং এইটাতে কোনো হোস্টিং সার্ভারে কোনো ফাইলও দেওয়া হয়নি। এই জন্য আমরা এরকম দেখতেছি। তো ডোমেইন রেজিস্ট্রেশন করার পর আমাদের কাজ হচ্ছে হোস্টিংয়ের সাথে ডোমেইনটাকে ইন্টিগ্রেট করা, অর্থাৎ কানেক্ট করে দেওয়া। তো কানেক্ট কীভাবে করব? আমরা এই জন্য আগে থেকে হোস্টিং কিনতে হবে। তো হোস্টিংয়ের জন্য দেশি বিদেশি অনেক কোম্পানি আছে। তো অনেক কোম্পানির মধ্যে আমি যে কোম্পানিটা ইউজ করি, আমি যদি একটু সার্চ দিই, টপ 10 হোস্টিং কোম্পানি লিখে সার্চ দিই, দেখি আমি যেটা ইউজ করি এটা আসে কিনা। তো এটা চলে আসছে, টপ 10 হোস্টিং প্রোভাইডার। এটা হচ্ছে হোস্টিংয়ার। আমি মূলত হোস্টিংয়ার ইউজ করি। সো আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে দিই। আগে হোস্টিংয়ারে আমরা একটু যাই, তারপরে গুড নিউজটা দেব। আমরা হোস্টিংয়ারে যাব। হোস্টিংয়ার, তো হোস্টিংয়ারে যে আমরা দেখি যে আসলে তাদের ডোমেইনের প্রাইসটা কেমন, হোস্টিংয়ের প্রাইসটা কেমন। যদিও আমরা ডোমেইনটা কিনে ফেলছি নেমচিপ থেকে, তো হোস্টিংয়ের ব্যাপারটা আমরা একটু দেখি। হোস্টিংয়ের তাদের অনেকগুলা প্যাকেজ আছে। আপনারা এখানে $2 $3 দেখি কি হবে না, আগ্রহ দেখাবেন না, কারণ এখানে অনেক হিসাব আছে। হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পিক ইউর পারফেক্ট প্ল্যান। এখানে পারফেক্ট প্ল্যান পিক করতে হবে। তো এইটা দেখেন এখানে কী লিখছে। এই হোস্টিং প্ল্যানটা বর্তমানে আমি ইউজ করতেছি বিজনেস হোস্টিং প্ল্যান, এবং এইটা প্রতি মাসে হচ্ছে $4 করে খরচ। আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা অনেক বড় হবে, সো ধৈর্য ধরে দেখুন, কারণ এই ভিডিওটাতে আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যে কাজটা অন্যকে দিয়ে করালে হয়তো আপনার 5, 10 কিংবা 20,000 25,000 টাকা লাগতে পারে। তো 5,000 কেন বলছি? যেমন টাকা দেবেন তেমন কোয়ালিটির কাজ পাবেন। এই জন্য আমি বলতেছি যে এইটা মনোযোগ দিয়ে দেখেন। এইখানে টোটাল ই কমার্স ওয়েবসাইট বানানোর প্রসেস দেখাবো, এবং আসলে আমি যে ধরনের ওয়েবসাইট বানিয়ে মিনিমাম 20-25,000 টাকা বাংলাদেশি ক্লায়েন্ট কিংবা বাইরের দেশের ক্লায়েন্টের কাছ থেকে 50-60,000 টাকা চার্জ করি, ওই রকম জিনিসটা আপনারা এখানে ফ্রিতে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখি। প্রতি মাসে যদি $4 হয়, আমি 120 টাকা করে ধরি, প্রতি মাসে 480 টাকা। 480 টাকা হলে এক বছরে আপনার খরচ আসবে হোস্টিংয়ে 5,760 টাকা। হিসাবটা ভালো করে বুঝুন, এখানে একটা কাহিনী আছে। এই টাকাটা শুধু তখনই অ্যাপ্লাই হবে, অর্থাৎ এই রেট আপনি তখনই পাবেন যদি আপনি 4 বছরের জন্য হোস্টিং কিনেন। আপনি যদি 4 বছরের জন্য হোস্টিং কিনেন, তাহলে আপনার প্রতি বছরে খরচ যাবে 5,760 টাকা, আর মাসে যাবে 480 টাকা। কিন্তু আপনি যদি 1 বছরের জন্য কিনেন, 2 বছরের জন্য কিনেন, 3 বছরের জন্য কিনেন, তাহলে কিন্তু রেট অন্যরকম। ফর এক্সাম্পল, তাদের রেট দেখতে পাচ্ছেন $13.99 প্রতি মাসে। তো $13.99 যদি 120 টাকা করে দেই, প্রতি মাসে হোস্টিং খরচ আসবে 1,600 টাকা। 1,600 টাকা, তো 1,600 টাকা যদি প্রতি মাসে আসে, তাহলে 12 মাসে আপনার হোস্টিংয়ের জন্য আসবে 20,000 টাকা। এইখানে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় পজিটিভ দিক, আর সেটা হচ্ছে কি,
আমার অলরেডি এই হোস্টিং প্ল্যানটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমি এটা 4 বছরের জন্য কিনে ফেলছি। এবং আপনারা যদি চান আমার হোস্টিং প্ল্যান শেয়ারে আপনারা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক অনেক কম টাকায় পাবেন। এইটা আপনারা খুবই কম টাকায় পাবেন। তো এই হোস্টিং প্ল্যানটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার ব্যক্তিগত ই কমার্স থিসিস নামে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এইগুলোতে আমি হোস্টিংয়ের অফার, ডোমেনের অফার কিংবা রেডিও ওয়েবসাইটের অফার অনেক কিছু দিয়ে থাকি, কিংবা অনেক সাপোর্টও করে থাকি, ফ্রিতে অনেক রিসোর্সও দিয়ে থাকি। সেইগুলোতে আপনারা জয়েন করেন, জয়েন করলে হোস্টিংয়ের অফারটা পাবেন। তবে একটা আইডিয়া দিতে পারি, আপনার হোস্টিং কিনতে যদি 1 বছরে 20,000 টাকা যায়, আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, শুধু হোস্টিংটা নিতে পারবেন 1 বছরে মাত্র 6,000 টাকা দিয়ে। এটা আপনার জন্য খুবই সেফ, সো আপনি কনসিডার করতে পারেন, কিংবা আপনি যে কোনো জায়গা থেকে হোস্টিং নিতে পারেন। তো যাই হোক, আমরা হোস্টিংয়ের হিসাবটা পাইলাম। যেহেতু আমার হোস্টিং আগে থেকেই আছে, আমি হোস্টিংয়ে লগ ইন করি, অর্থাৎ আমার হোস্টিংয়ের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি। তো আমরা লগ ইন করতেছি। ওকে, সো আমরা হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসছি। হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসার পর আমরা ক্লিক করব বিজনেস ওয়েব হোস্টিং ম্যানেজ এইটাতে, কিংবা আমরা ডোমেইনেও ক্লিক করতে পারি, তবে সবার আগে আমরা বিজনেস ওয়েব হোস্টিং এইটাতে ক্লিক করি। ম্যানেজের মধ্যে ক্লিক করলাম। ওকে, ম্যানেজে ক্লিক করার পর আপনারা সেম ইন্টারফেস পাবেন। এই যে ওয়েবসাইট নেম এখানে দেখতে পাচ্ছেন, যতগুলো ওয়েবসাইট আমি অ্যাড করছি সবগুলো এখানে আছে। তো আমি ওয়েবসাইট নেমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আছে অ্যাড ওয়েবসাইট, আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম। ওকে, তো অ্যাড ওয়েবসাইটে যখন ক্লিক করলাম, তখন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি একটা নতুন পেজে চলে গেছে। সো আমি এখানে কি করব, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এটাতে ক্লিক করব। নেক্সটে দেওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, তারপর নেক্সট। ওকে, তারপর এখানে ইমেল, পাসওয়ার্ড এইগুলা দেওয়া আছে। সো আমার আপাতত এইরকম থাকুক। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা এইভাবে দেখবেন, দেখে এটা সেভ করে রাখবেন। আপনার ইমেল, পাসওয়ার্ড এইগুলো সেভ করে রাখবেন। তো আমি জাস্ট এইভাবে রাখলাম। তো আপনারা আপনাদের ইমেল, পাসওয়ার্ড সেভ করবেন। সেভ করার পর নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমাদের ওইখান থেকে কোনো একটা সিলেক্ট করতে হবে, আমরা একটা সিলেক্ট করে দিলাম। নেক্সটে ক্লিক করলাম। এইবার আমাদের কাজ হচ্ছে ডোমেইন নেমটা অ্যাড করে দেওয়া। সো আমাদের ডোমেইনের নাম কি, hobbyhomesonlineshop.com। ওকে, হবিগঞ্জ অনলাইন শপ। এখানে লেখা আছে যে ডো ইউ ওন দিস ডোমেইন, ইউজ ইট, মানে আমি কি এই ডোমেইনের মালিক কিনা, যদি মালিক হই এটা ইউজ করার জন্য বলছে। সো আমি এই ডোমেইনের মালিক, আমি এটা এইভাবে দিলাম। দেওয়ার পর এখানে কি লেখছে, দিস ডোমেইন ইজ রেজিস্টার্ড অ্যাট অ্যানাদার প্রোভাইডার, ইউ হ্যাভ টু ভেরিফাই ইউর ওন ইট ওয়েন ইউ কানেক্ট টু ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমার এইটা ভেরিফাই করতে হবে। তো আমরা ভেরিফাই করতেছি, তার আগে আমরা একটা কাজ করি, ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হচ্ছে, খুবই সহজ। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা আরেকটা কাজ করি, আমাদের ডোমেইনটা ভেরিফাই করি। ভেরিফাই কীভাবে করব, আমরা নেম চিপে আসলাম। আসার পর এই যে hobbyhomesonlineshop.com নামের যে ডোমেইন আছে, এটাতে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই কাজগুলোই মূলত ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে করা হয়। নর্মালি ইনসাইট কিংবা ইনডোর কিংবা আপনারা যে জিনিসগুলো দেখেন না, এবং এইগুলোর জন্য মূলত পেমেন্ট নেওয়া হয়। তো যাই হোক, এইখানে আসার পর আমরা নেম সার্ভার যে আছে এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম ডিএনএস এটা সিলেক্ট করব। তো কাস্টম ডিএনএসে আসার পর আমরা একটু গুগলে যাব। এইদিকে এটা হচ্ছে 100% কমপ্লিট। আমরা একটু গুগলে যাই, গুগলে যেয়ে লিখব হোস্টিঙ্গার এনএস লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে দেখুন, এখানে কিন্তু হোস্টিঙ্গার এনএস চলে আসছে। এই যে এখানে একটা কপি করব, NS1, তারপর আরেকটা NS2, খুবই সহজ। এই দুইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে রাইট আইকন এটাতে ক্লিক করে দিলাম। আমাদের ডোমেইন কানেক্ট হয়ে গেছে।
এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের হোস্টিংয়ের অ্যাকাউন্টে যাই। আমরা হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসছি। তো হোস্টিংয়ে আসার পর এখানে এআই সিলেক্ট করাতে তারা নিজেরাই একটা ওয়েবসাইট অটোমেটিক বানানোর চেষ্টা করতেছে, যদিও আমরা আসলে ওইভাবে করব না, আমরা একটু আমাদের মতো করে করব। তো আমরা আগে ডোমেনের কানেকশনটা কমপ্লিট করে নেই, তারপরে বাকিটা আমরা দেখতেছি। আগে ডোমেনের কানেকশনটা কমপ্লিট করে নেই, দেখি এটা এআই ওয়েবসাইটে কি করে, আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনে কি করে। তো আমরা এবার আমাদের হবিগঞ্জ অনলাইন শপে আসলাম। হবিগঞ্জ অনলাইন শপে আসার পর আমরা একটু দেখি এটা, এই লিঙ্কে ভিজিট করি একটু। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসছে দি কন্টেন্ট অফ দিস পেজ ক্যান নট বি ডিসপ্লে। তার মানে এটা কানেক্ট হয়েছে, কিন্তু এখন যে কন্টেন্ট আছে এগুলো ডিসপ্লে হবে না। এর একটা কারণ আছে, কারণটা আমরা বের করতেছি। তো আমরা কারণটা খুব কুইকলি বের করার জন্য আমরা আবারও হোস্টিংয়ারে চলে যাই। হোস্টিংয়ারে দ্রুত গতিতে চলে যাচ্ছি। তো হোস্টিংয়ারে আসার পর আমরা আবারও এই যে হবিগঞ্জ অনলাইন শপ আছে, এইটাতে আমরা একটু কি করব, ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রথমে ডব্লিউপি অ্যাডমিন এইটাতে ক্লিক করি, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করি, অর্থাৎ দুইটা জায়গাতে আমরা ক্লিক করতেছি। ওকে, আমরা কিন্তু এখন আছি হবিগঞ্জ অনলাইন শপ .com এই ডোমেনে। এটাকে আমরা সরাই দিই, এটা অনেক সময় নিতেছে, এটাকে সরাই দিলাম। তো এখানে আসার পর আমরা রিডাইরেক্ট হয়ে দেখি এটা কোথায় যায়। আমরা এই পর্যন্ত ওকে আছে, সব কিছু ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ডোমেন ট্রান্সফার আপগ্রেড সব কিছু ওকে আছে। ওয়ার্ডপ্রেস ওভারভিউতে একটু দেখি আমরা, এসএসএল অ্যাক্টিভ, ওকে, ফোর্স এইচটিটিপি সবই ঠিক আছে। ওকে, সো এখানে আসলে তারা চাচ্ছে এর মাধ্যমে আমাদের এই সাইটটা রেডি করার জন্য। তো আমরা আসলে এই প্রসেসটাকে রাখবো না, এখানে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ওভারভিউতে যে আমরা ডাইরেক্টলি ফাইল ম্যানেজারে যাব। এখানে কি আছে, কিলেক্সের ডোমেন ইজ নট কানেক্টেড টু ইয়োর ওয়েবসাইট টু মেক শিওর। এটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট হয়নি, আগে আমাদের এটা কানেক্ট করতে হবে। সো চেক গাইড, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এই জিনিসগুলো আর কি বলছে যে এই জিনিসগুলো অ্যাড করার জন্য। সো আমি এই জিনিসগুলো অলরেডি অ্যাড করে দিচ্ছি। ফিনিশ, এটাতে ক্লিক করলাম। এখন তারা বলতেছে যে 24 ঘন্টা সময় নেবে এটা অ্যাক্টিভ হতে। সো আশা করি 24 ঘন্টা সময় নেবে না, কারণ আমি জানি এটা আরও আগে হয়ে যায়। সো আমি ম্যানেজে যে দেখি আবার ডিএনএসটা ঠিকমতো হয়েছে কিনা। ইয়েস, ঠিকমতো হয়েছে। তো আমরা যদিও 24 ঘন্টা বলছে, এখানে 24 ঘন্টা লাগবে না, এখানে আরও কম সময় এটা হয়ে যাবে। সো আমরা এখানে যে কাজটা করতে পারি, ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে একটু ফাইলগুলো ডিলিট করে দিই, একদম নতুন করে ফ্রেশভাবে আপনাদেরকে দেখাই। এদের আন্ডারে যা যা হয়েছে সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি। ওভারভিউতে কি আছে, ডাটাবেজ এইগুলো কিছু দরকার নাই। রাইট নাও আমরা একদম ফ্রেশভাবে ইনস্টল করব আমাদের ওয়ার্ডপ্রেস। ওকে, ওভারভিউতে আবার যাই, ডাটাবেজ, হবিগঞ্জ অনলাইন শপ। ওকে, আমি একটু ইন্টারনালি একটু কাজ করতেছি, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা বোঝাচ্ছি। আমরা এখানে মূলত যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের ডোমেনকে হোস্টিংয়ের সাথে কানেক্ট করছি। এটা হচ্ছে মূলত এই পর্যন্ত আমাদের যে কাজ সেটা করা হয়েছে। এবার আমাদের কাজ হয়েছে যে আমরা একটু সময় অপেক্ষা করব, কারণ আমাদের ডোমেনটা এখনও কিন্তু হোস্টিংয়ের সাথে কানেক্ট হয় না। এখানে নর্মালি সময় নেয়, সো সময়ের জন্য আমরা অপেক্ষা করতেছি। এখানে সময় নেই, এটা আসলে আমাদের কিছু করার না, একটু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করতেছি যে কতটুকু সময় নেয়, আমরা দেখি এখানে কতটুকু সময় তারা নেয় এই ডোমেনটা কানেক্ট হতে। আমরা এবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার চেষ্টা করব। ওকে, সো আমাদের ডোমেন হোস্টিং কানেক্ট হয়ে গেছে। এবার কাজ হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ। এখন আপনি যে কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নেন, বাই ডিফল্ট অপশন পাবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। সো যখন এই অপশনটা পাবেন তখন আপনি ডাইরেক্টলি ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করলেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিই হবিগঞ্জ অনলাইন শপ। অনলাইন শপ, ওকে। তারপর ইউজার নেম ফর নাও আমি এটা দিলাম, ঠিক আছে।
আপনারা অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখবেন, ইমেল আইডি দিবেন, তারপর নেক্সটে ক্লিক করলাম, তারপর ইনস্টল এটাতে ক্লিক করলাম, ওভাররাইটে ক্লিক করলাম, অর্থাৎ আমার আগে থেকে যদি কোনো ফাইল থেকে সেগুলো যেন ওভাররাইট হয়ে যায়। তো আপনারা জানেন যে আগে ফাইল কিছু ছিল, কারণ আমরা এআই সিলেক্ট করতে একটু ঝামেলা হয়ে গেছে, তো এই জন্য আমরা ওভাররাইটে ইয়েস দিয়ে দিছি। তো এবার আমাদের কাজ হচ্ছে একটু সময় অপেক্ষা করা, আমাদের ডোমেন নেমটা হোস্টিংয়ের সাথে যেহেতু কানেক্ট হয়ে গেছে। তো এখানে 24 ঘন্টা একটা সময় দিছিল, আমরা মনে করতেছি যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। তো দেখি এটা ফাইনালি কি আউটপুট আসে, এটা আমাদের দেখতে হবে, আদারওয়াইজ আমাদের 24 ঘন্টায় ওয়েট করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে 24 ঘন্টা ওয়েট করতে হয় না, এটা একটা বিষয়। তো আমরা দেখি এটা ফাইনালি কি রেজাল্ট আসে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে এসএসএল সার্টিফিকেট কিন্তু অ্যাড করা, এটা খুবই গুরুত্বপূর্ণ ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। এই জিনিসটা আপনার হোস্টিংয়ার থেকে ফ্রিতে পাবেন, আর আমার কাছ থেকে হোস্টিংয়ার তো পাবেনই। তো আমরা একটু সময় অপেক্ষা করি, এটা আসুক, আসলে পরে ফাইনালি আমরা বুঝতে পারবো। তো আমরা এই পর্যন্ত অপেক্ষা করতে থাকি। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাব। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। আপনি যদি হোস্টিংয়ার ইউজ করেন তাইলে এইটা খুবই সহজ, এখানে আপনার টেকনিক্যালি কিছু করতে হয় না, জাস্ট আপনি মেনুগুলো পরিচিতি পেলেই আপনি আপনার মতো করে আপনার ওয়েবসাইটে অ্যাডমিন এরিয়াতে যেতে পারবেন। এখানে কোনো টেকনিক্যাল স্কিল দরকার নাই, জাস্ট ক্লিক করবেন আর চলে যাবেন, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা একটু সময় অপেক্ষা করি। এখানে লেখা আছে ইউ আর বিং রিডাইরেক্টেড টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়াতে চলে যাচ্ছি। ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, তবে এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের ডোমেনটা কিন্তু এখনও ফাইনালি অ্যাক্টিভ হয় নাই। এর কারণ হচ্ছে নেমচিপ আমাদেরকে সময় দিছিল 24 ঘন্টা, আর আমরা ভিডিওটা রেকর্ড করতেছি একদম নেমচিপের ডিএনএস আপডেট দেওয়ার সাথে সাথে। তো এই কারণে ডোমেন অ্যাক্টিভ হয় নাই, কিন্তু একটা সাবডোমেন রেডি করে দিছে হোস্টিংয়ার নিজেই, অর্থাৎ আমাদের ডোমেনের ঠিকানাটা এবার দেখুন hobbyganjonlineshop.com freviewdomain.com, অর্থাৎ এইরকম আর কি একটা। তো যাই হোক, যখন ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা অটোমেটিকলি এই অ্যাড্রেসে ভিজিট হবে কিংবা আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কানেক্ট এ ডোমেন, অর্থাৎ একটা ডোমেনের সাথে কানেক্ট হওয়ার কথা বলতেছে অটোমেটিক্যালি। তো আমরা যদি ক্রিয়েট সাইট উইথ এআই না দিয়ে নট নাও এইটাতে দিলাম, আমরা আসি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে অর্থাৎ ড্যাশবোর্ডে। সো আমরা এবার অ্যাড এ ডোমেন এটাতে ক্লিক করি। ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, ড্যাশবোর্ড দুইটাতেই আমরা যাই, দেখি ফাইনালি এখানে আপডেট হয় কিনা। তো এটা এখনও ফাইনালি ডোমেনের সাথে কানেক্ট হয়নি। তো যাই হোক, এটা আমরা 24 ঘন্টা পরেই দেখব যে আপডেট হয়েছে কিনা, কানেক্ট হয়েছে কিনা। তো এইবার আমাদের কী কাজ, আমাদের ডোমেন কানেক্ট হলে জাস্ট নামটা আর কি আপডেট হবে, অর্থাৎ hobbyganjonlineshop.com এই নামে জয়েন করলে আমরা সেম ইন্টারফেস সব কিছু সেম দেখতে পাবো। তো এইবার আমাদের কাজ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এইটা আমরা এবার দেখি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, আমাদের আগে থেকে অনেক কিছু রেডি রাখতে হবে। তো কি কি রেডি রাখতে হবে এই জিনিসটা আমরা এবার একটু দেখি। তো আমাদের আগে থেকে একটা ফোল্ডার আছে হবিগঞ্জ অনলাইন শপ। এবার আমরা যে কাজটা করব, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি। নতুন ফোল্ডারের মধ্যে আমরা দিচ্ছি ওয়েবসাইট এলিমেন্ট, ওয়েবসাইট এলিমেন্ট অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যা যা লাগবে। তো একটা ওয়েবসাইটের মধ্যে আসলে কি কি লাগে, ওয়েবসাইট কন্টেন্ট, একটা ওয়েবসাইটে কী কী লাগে এই জিনিসটা দেখার আগে আমরা যেহেতু চাল ডাল কিংবা ঘরের বাজারকে ক্লোন করব, আমরা একটু ঘরের বাজার এই ওয়েবসাইটে একটু যাই, তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের কি কি দরকার, এখানে আমাদের কি কি লাগবে এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। পাশাপাশি আমরা চাল ডালে চলে যাই, চাল ডাল এই ওয়েবসাইটে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের মেনুগুলোকে, অর্থাৎ আমরা কি কি সেল করব এই জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কি করতেছে, খেজুর, মুস্তান্ড অয়েল, ঘি, হানি, খেজুর গুড়, মশলা, নাট অ্যান্ড শিট, ট্রি কফি, এইগুলো বিক্রি করতেছে চালডা.কমে। আর ঘরের বাজারের তো প্রচুর আইটেম, এখানে আসলে আইটেমের শেষ না, এখানে প্রচুর পরিমাণে আইটেম আছে। তো সব মিলিয়ে আমরা এইখান থেকেই মূলত কন্টেন্ট
আমরা নিতে পারবো, অর্থাৎ আমাদের কন্টেন্ট নেওয়ার জন্য আলাদা রিচার্জ করতে হবে না, যেহেতু আমরা মোটামুটি গুসারি আইটেমগুলো দেওয়ার ট্রাই করতেছি। তো এটা আমাদের জন্য খুবই পজিটিভ, এইখান থেকে আমরা রিসোর্স আমাদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। তো এবার আমরা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বলি, যখন আপনার ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কানেক্ট হয়ে যাবে, আপনি যখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল অর্থাৎ ড্যাশবোর্ডে লগ ইন করবেন, তখন আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি যখন ভিজিট ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন, তখন আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। এটা লোড হতে একটু সময় নেবে। এই হচ্ছে আপনার ওয়েবসাইটের অবস্থা। তো এইটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা, আর এইটা হচ্ছে বর্তমানে একটা রানিং ওয়েবসাইটের অবস্থা, অর্থাৎ ডিজাইন ঘরেরবাজার.com চালডাল.com। তো আমাদের ওয়েবসাইটটা তো এইরকম বানাতে হবে। তো আমরা যেহেতু ডিজাইনার ডেভেলপার ছাড়া ওয়েবসাইট বানাবো, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে আগে থেকে একটা ফ্রি থিম, রেডি থিম ইউজ করতে হবে। তো অনেকেই বলতে পারে যে ফ্রি থিমে অনেক রিস্ক আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডাইরেক্টরি থেকে ফ্রি থিম ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার খুব একটা রিস্ক নাই, আপনি এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, হ্যাকার যদি ইচ্ছা করে হ্যাক করতে পারে না এইরকম কোনো ওয়েবসাইট আমার কাছে মনে হয় না আছে। হ্যাকার এই পর্যন্ত একদম স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ছাড়া ম্যাক্সিমাম ওয়েবসাইটে হ্যাকার হ্যাক করতে পারে। সো এই ক্ষেত্রে আসলে আপনি যদি মনে করেন একটা প্রিমিয়াম থিম কিনলে আপনার ওয়েবসাইট সিকিউর হয়ে যাবে, এটা টোটালি রং। তো যাই হোক, আমরা যখন এই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসার পর অ্যাড নিউ থিমে ক্লিক করলে আমরা এখান থেকে একটা থিম সিলেক্ট করতে পারবো। আমরা থিম সিলেক্ট করার ক্ষেত্রে আমরা গুসারি আইটেম দেখি, এখানে গুসারি লিখে সার্চ করব। তো দেখি গুসারি রিলেটেড কোনো থিম আছে কিনা। আমরা প্রিমিয়ামও ইউজ করব, প্রিমিয়ামও ট্রাই করব। জাস্ট আমি আপনাদেরকে ফ্রিটা দেখাচ্ছি, প্রিমিয়ামটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ পরবর্তীতে আমি চাচ্ছি আপনারা যেন আপনাদের স্টোর বানানোর জন্য সব এলিমেন্টগুলো একসাথে পেয়ে যান। এই জন্য আমি একটা প্রিমিয়াম থিম দিয়েও আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে প্রিমিয়াম থিম দিয়ে করতে হয়। তো এখানে গুসারি লিখে থিমে সার্চ করলাম। ওকে, সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে গুসারি আইটেম রিলেটেড অনেক থিম চলে আসছে, এইগুলো দেখতে পাচ্ছেন। তবে এইখানে একটা সমস্যা আছে, আমি আগে থেকে আপনাদেরকে বলে দিই সমস্যাটা কি বলতেছি। আপনারা এইখানে যেভাবে দেখতেছেন আসলে ফ্রিতে ওইভাবে পাবেন না, ফ্রিতে ওইভাবে পাবেন না। এটা খুবই একটা ঝামেলার বিষয়, কারণ এখানে দেখাবে আপনাকে এইরকম, কিন্তু আপনি যখন ইউজ করতে যাবেন দেখবেন অনেক অপশন নাই। এই জন্য আমরা প্রিমিয়াম থিম ইউজ করব। তো আমি একটা প্রিমিয়াম থিম ইউজ করার জন্য আপনাদের সাথে ফাইনালি সিলেক্ট করতে যাচ্ছি। এর জন্য আমি চলে যাব এনভার্টো এলিমেন্ট। তো আমরা এনভার্টোতে যাচ্ছি। তো এনভার্টোতে আসার পর আমরা এখানে গুসারি লিখে সার্চ করব। তো গুসারি লিখে সার্চ করার পর আমাদের তো আসলে সব আইটেম দরকার নাই, আমাদের আইটেম দরকার হয়েছে সিএমএস ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, ওয়ার্ডপ্রেসের আন্ডারে গুসারি। ওকে, এইবার আমরা থিম সিলেক্ট করব। এবং অবশ্যই এলিমেন্টর বেস, কারণ এইটা হলে আমরা ইজিলি আমাদের থিমটাকে মনের মতো করে কাস্টমাইজ আপডেট ছবি করতে পারবো। তো এবার এইখানে অনেকগুলো থিম আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো থিম যেহেতু আছে, সেক্ষেত্রে আমি একটা থিম দেখি কোনটা নিয়ে আমরা শুরু করতে পারি। অনেকগুলো থিমের মধ্যে আমরা কিছু থিম এইবার দেখতে পারি। এইটা ওপেন করলাম, তারপর আমরা এইটা ওপেন করি, এইটা অর্থাৎ অনেকগুলো থিম যেহেতু আছে, আমরা কয়েকটা থিম ওপেন করে দেখি যে আসলে কোনটা আমাদের জন্য পারফেক্ট হয়। ওকে, আমার কাছে মনে হয় না আর দেখার দরকার আছে, এই পর্যন্তই যথেষ্ট হয়ে গেছে। তো আমরা দেখি এবার আমরা কোন থিমটা নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ এইখান থেকে আমরা যে থিম ইউজ করবো ওইটা একদম আমাদের যেমন দেখবো তেমনই পাবো। তো এখানে কি আছে আমরা একটু দেখতেছি, স্ক্রিনশট ইতিমধ্যে দেখতেছি, একটু প্রিভিউতে যাব, তারপর তাহলে আমরা আরও ভালো দেখতে পারবো। ওকে, সো এটা আসলে আমরা এইরকম চাচ্ছি না, আমরা এইটাকে রাখলাম আপাতত। এরপর আরেকটাতে যাই, অর্গানিক, এইটা আমরা দেখি আরেকটাতে যাই।
এটা আমরা রাখবো না, এই কালারটা আসলে আমার কাছে মনে হয় না, আমরা গ্রিন কালার বেস কিংবা এটা আসলে আমরা রাখতেই চাচ্ছি না। গ্রোসারি স্টোর এটা আপাতত এখানে থাকুক। এইটাও থাকুক, 8টা রেডি ডিজাইন আছে, এইটা একটু দেখি। এইটাও না, এইগুলো হচ্ছে মূলত এইগুলো বাংলাদেশে এই ধরনের সাইট মানুষ খুব বেশি পছন্দ করে না, এইগুলো বাইরের দেশে ভালো চলে। যেহেতু আমি দীর্ঘদিন যাবত ডিজাইন ডেভেলপমেন্টে আছি, আমি জানি আসলে কোনটা কেমন হয়, তো এটা রাখবো না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চাল ডাল এবং ঘরের বাজারকে একটু কপি করার চেষ্টা করব, অর্থাৎ তাদের ডিজাইনটা কেমন এটা একটু দেখার চেষ্টা করব, এটা আমরা রাখলাম। তারপর এটা কি আসছে, অর্গানিক হেলদি ফুড ওয়াটার্স, আচ্ছা এটা এবার রাখতে পারি। সো এইবার এইখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা থিম আছে, কিন্তু 8টার মধ্যে তো আমাদের একটা সিলেক্ট করতে হবে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে চাল ডালের বিষয়টা দেখেন, এইদিকে কিন্তু আমি লাইট শটটা ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। চাল ডালের ডিজাইনটা দেখেন, এদিকে কি আছে, একটা সাইড বার আছে, এটা একটা বিষয়। তারপর এইখানে পপুলার ক্যাটাগরি আছে, এইটা একটা বিষয়। আর ঘরের বাজারে যদি দেখেন, এটা আসলে একটা খুবই সাধারণ মানের বলা যায়, ডিজাইনটা সিম্পল। তো এটা খুবই সিম্পল, এটাকে আমরা রাখলাম। থিমে দেখি যে আসলে কোন থিমটা রাখা যায়, গোসারটা দেখি, এটা একটু আমরা লাইভ প্রিভিউ দেখি, এটার 6টা ডেমো আছে। তো গোসারের 6টা লাইভ ডেমো আছে, 6টা লাইভ ডেমোর মধ্যে এই ডেমোটা দেখবো, এইটা একটু নিচে যাই, এই যে এই ডেমোটা অর্গানিক শপ ফুড শপ, আমরা অর্গানিক শপ এইটা দেখি। এই থিমটা আমার কাছে মনে হয় আমাদের জন্য পারফেক্ট হবে। আপনারা হয়তো অনেকটা বোরিং ফিল করতেছেন, কিন্তু আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটটা রেডি করে ফেলবো, আমাদের যখন সব ডিজিটাল এলিমেন্ট রেডি থাকবে, তখন কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, কাজ হচ্ছে মার্কেটিং করা। এখন মার্কেটিংয়ের উপর মূলত আমাদের বিজনেস নির্ভর করবে, আমরা যত ভালো মার্কেটিং করতে পারবো তত কাস্টমার পাবো। মার্কেটিং এবং প্রোডাক্ট সোর্সিং ওইটাই হবে আমাদের পরবর্তীতে অনগোয়িং কাজ, এবং তখন বিষয়টা কিন্তু অনেক মজাদার হবে। আমরা প্রতিদিন ভিডিও দিব, আপনারা দেখতে পারবেন, এবং রিয়েল লাইফে অভিজ্ঞতাগুলো শেয়ার করবো যে আসলে কাস্টমারের সাথে আমাদের কী কীভাবে যোগাযোগ কিংবা বিজনেস হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, সম্পর্ক হচ্ছে, সবই। সো এখন বোরিং লাগলেও আপনাদের করতে হবে, কারণ এটা তো একটা লো প্রাইজের কাজ না, এটা একটা ওয়েবসাইট বানানোর কাজ। সো এক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। আমরা একটা ওয়েবসাইট বানালে 1 সপ্তাহ সময় নিই, আর সেই জিনিসটা আপনি 1 ঘন্টার ভিডিওতে দেখতেছেন, এই জিনিসটা তো অবশ্যই বুঝতে হবে। তো এটা আমার কাছে মনে হয়েছে গুসার, এটা আমার কাছে পারফেক্ট মনে হইতেছে। ওকে, আমরা মোটামুটি কনফার্ম যে আমরা এই থিমটা ইউজ করব। তো এই থিমটা ইউজ করার জন্য আমাদের থিমটা ডাউনলোড করতে হবে, আমি অবশ্যই এটা ডাউনলোড করে নিচ্ছি। আমার কাছে এই থিমটা আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে এই থিমটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো একটা থিম আমাদের হয়ে গেছে। আমরা এটা আমাদের হবিগঞ্জ অনলাইন শপ নামে যে কি আছে ফোল্ডার আছে, এই ফোল্ডার রাখবো, এই যে এই ফোল্ডার রাখবো। সেভ, একটা থিম আমাদের ডাউনলোড হয়েছে, এবার এটাকে আমরা সরাই দিলাম। এবার আমরা আরও 1-2টা থিম দেখতে পারি জাস্ট দেখার জন্য। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর, এটা খুবই সুন্দরভাবে আছে, অর্থাৎ গ্রোসারি আইটেমের জন্য যা যা লাগে সবই তার রেডি করে রাখছে, এই জন্য এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দর সিস্টেম করে রাখছে। তো যাই হোক, আমরা আরেকটা থিম দেখতে পারি, এটা কি ফুড গ্রোসারি আইটেম। তো জাস্ট দেখার জন্য দেখতেছি, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় আমরা যেটা সিলেক্ট করছি ওইটাই আমাদের জন্য পারফেক্ট হবে। তো একটু দেখে নেই, যেহেতু আপনাদেরকেও দেখানোর ইচ্ছা যে অন্যান্য থিমগুলো কেমন কিংবা আমরা কীভাবে সিলেক্ট করি, এই জন্য মূলত এটা আর কি দেখানো। সেম জিনিসই, তবে আমার কাছে মনে হয় আমরা যেটা সিলেক্ট করছি ওইটা বেশি প্রফেশনাল। তো যাই হোক, আমাদের ওইটা বেশি প্রফেশনাল। ওকে, সো আমরা এটা ডিলিট করে দিই, অর্থাৎ ক্লোজ করে দিই। এবার কি আসছে,
এগ্রিকালচার থিম, আমরা এগ্রিকালচার থিম রাখবো না, এটা দেখবই না। তারপর কি আসছে, অর্গানিক ফুড স্টোর, এটা একটু দেখতে পারি, লাইভ প্রিভিউ, এটা একটু দেখা যায়, অর্গানিক ফুড স্টোর, ক্রিয়েটিভ পাওয়ারফুল কাস্টমাইজড ফুড স্টোর। সো এইখানের থিমটা অনেকটা, এই যে এটা খুবই সিম্পল, এটা হচ্ছে অনেকটা কিসের মতো, ওই যে ঘরের বাজার তাদের মতো সিঙ্গেল পেজ। তো এই থিমটা আমরা একটু ডাউনলোড করে নিই, এই থিমটা ডাউনলোড করে নিই, পরবর্তীতে আমরা যে কোনো একটা ইউজ করব। আমরা এটা ডাউনলোড করলাম, ওকে, দুইটা থিম হয়ে গেল আমাদের, আমরা এটাও রাখলাম। তো আমার কাছে মনে হয় না আর দরকার আছে, আমরা যত দেখবো আসলে দেখা শেষ হবে না। তো আমাদের থিম কিন্তু দুইটা রেডি হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা থিম ইউজ করবো। তো থিম ইউজ করার লাভটা কি, এটা আমি আপনাদেরকে বলি। থিম ইউজ করার লাভ হচ্ছে, আমি এটা ক্লোজ করি, আমরা যে দুইটা থিম ডাউনলোড করছি এই দুইটা থিম থেকে আমি আপনাদেরকে দেখাই। যেমন আমরা যদি একটা ওয়েবসাইট একদম স্কেচ থেকে বানাতে চাই, একদম হাতে কলমে, আমরা এটা দেখি, একদম বিগিনিং লেভেল থেকে বানাই, তাহলে একটা ওয়েবসাইট বানাতে মিনিমাম 15 দিন 1 মাস লাগতে পারে। কিন্তু এইখানে সেম ডিজাইন মডেল রেডি আছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা এইটাতে আমাদের মতো করে ইনফরমেশন দিয়ে আমাদের ওয়েবসাইটের জন্য উপযোগী করে তোলা। যেমন এখানে ছবি দেওয়া আছে, জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা যেন আমাদের মতো করে এলিমেন্টগুলো দিয়ে বিজনেসের জন্য রেডি করে দেওয়া। সো এখানে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারাও রিয়েলাইজ করবেন। আমাদের থিম রেডি আছে, এই থিমটা ইম্পোর্ট করতে কিংবা ডেমোর মতো ইনস্টল এইরকম বানাতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, অর্থাৎ 10 মিনিটে আমি ওয়েবসাইট রেডি করে ফেলবো। এবং পরবর্তীতে আমার অনেক বিষয় আপডেট করতে হবে, এবং এই আপডেটের বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হয়েছে কি, আমি এইখানে যে জিনিসগুলো অ্যাড করবো এইগুলো তো আসলে আমার অরিজিনাল কিছু না, লেখা ছবি যাই আছে, ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল, এইগুলো তো কিছুই আমার না, অর্থাৎ সব কিছু হচ্ছে ডেমো। তো আমার অরিজিনাল এইগুলা অ্যাড করতে হবে, এবং এইখানে হচ্ছে মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো অরিজিনালগুলো অ্যাড করার জন্য আমরা যেহেতু নতুন, আমরা তো জানিও না যে আসলে কোথায় কি ইউজ করব, কীভাবে ইউজ করব। তো এই জন্য আমরা একটা কাজ করব, আমরা ঘরের বাজার এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে চলে যেয়ে আমরা যে জিনিসটা করতে পারি, তাদের মেনুগুলো দেখব যে তারা কি কি মেনু দিচ্ছে, এই মেনুগুলো দিচ্ছে, আমরা এই মেনুগুলো দেখতে পারি। তারপর তারা উপরে কি দিছে, এই লেখাগুলো দিছে, এটা আমরা দেখতে পারি জাস্ট দেখার জন্য, বোঝার জন্য। তারপর এখানে প্রোডাক্ট দিছে, প্রোডাক্টের বিষয়টা আমি পরে বলতেছি, আগে পেজেসের বিষয়গুলো বলি। তারপর এখানে তারা তাদের সম্পর্কে একটা বিস্তারিত ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আমাদের এই লেখাটা আগে থেকে রেডি রাখতে হবে, কারণ আমি যদি আপনাদেরকে ভিডিও রেকর্ড করে এই লেখা রেডি করি তাহলে প্রচুর সময় লাগবে, আপনাদের বোরিং ফিল হবে। আর এটা সিম্পল বিষয় না যে চাইলেই হুট করে বিজনেস সম্পর্কে যা মন চায় তাই লিখে দিতে পারবো না। এখানে অবশ্যই আমাদের একটা রিচার্জ কিংবা একটা স্থিরভাবে বসে চিন্তা করে লিখতে হবে। তারপর এখানে রিটার্ন পলিসি আছে, অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, এই কন্টেন্টগুলো লাগবে। অর্থাৎ তারা কি কি লেখছে এইগুলো আমরা দেখে শিখতে পারি, গ্রাহক সেবা কন্ট্যাক্ট সম্পর্কে শিখতে পারি। তো আমি ফর এক্সাম্পল যদি অ্যাবাউট আস পেজে যাই, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসিতে যাই, তাহলে দেখবেন ঘরের বাজারের এইখানে আপনারা তাদের সম্পর্কে জানতে পারবেন। ওকে, আর যদি রিটার্ন পেজে যান, রিটার্ন পলিসি সম্পর্কে জানতে পারবেন। যদিও এখানে আমরা দেখি, হ্যাঁ তাদের রিটার্ন পলিসি এখানে দেওয়া আছে। তারপর কি আছে, রিফান্ড পলিসি কি। তো এই কন্টেন্টগুলো আমাদের আগে থেকে রেডি রাখতে হবে। এটাগুলো আমরা ঘরের বাজার দেখে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসগুলো তারা দিয়ে রাখছে, আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে এইগুলো লাগবে, এটাগুলো একটা। তারপর আমরা যদি চাল ডালে যাই, চাল ডালে গেলে দেখেন এখানে কিন্তু আমরা গ্রোসারি আইটেম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকেই কপি করার চেষ্টা করব, যদিও তাদেরটা হচ্ছে বিশাল পর্যায়ে, আমরা একটা উপজেলা পর্যায়ে করব। কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কিংবা আপনি যদি এখানে একটু চেক করেন দেখবেন তাদের সাথে আমাদের মিলে যায়। তো আমরা এখানে যে ডেমো নিচ্ছি, ডেমোতে কিন্তু কিছু জিনিস দেওয়া আছে, এটা আমাদের জন্য হেল্পফুল। কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। এই সাইটে না, অর্গানিক এইটাতে না, আমরা যদি এইটাতে দেখি, হ্যাঁ এইটাতে যদি আমরা লাইভ ডেমো দেখি, এখানেও দেওয়া আছে, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু বেবি ফুড কর্নার, মিল্ক পাউডার,
ফর্মুলা অর্গানিক স্ন্যাক্স, চকোলেট বক্স, বেভারেজ ড্রিঙ্কস, ফ্রোজেন ফ্রুট ভেজিটেবল দেওয়া আছে সবই, তো সমস্যা নাই। এখানে আমরা কিছু জিনিস রেডি পাচ্ছি। তারপরে যে জিনিসগুলো দিতে হবে, যে অ্যাবাউট আস, আমাদের কন্টেন্ট, কন্ট্যাক্ট, এগুলা ইনফরমেশনগুলো আপডেট করতে হবে। তো তারপর আমরা চাল ডাল থেকে কিছু জিনিস জানতে পারি যে আসলে এখান থেকে কী কী আমরা নিতে পারি। যেমন আমরা যদি বাংলাতে সিলেক্ট করি, এই যে দেখুন এবার কিন্তু চলে আসছে পছন্দের জিনিস, জনপ্রিয়, সবই চলে আসছে। এটা খুবই সুন্দর করে তারা দিয়ে দিচ্ছে। তারপর গ্রোসারি পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়ায়, গ্রোসারি ডেলিভারি অ্যাট ইয়োর ডোর স্টপ। তো আমরা সেম জিনিসটাই করতেছি। ওকে, এই ইনফরমেশনগুলো দেখুন এখানে তারা খুব সুন্দর করে দিচ্ছে। আমরা এখান থেকে প্রচুর ইনফরমেশন নিতে পারবো, তবে আমরা হুবহু কিছু ইউজ করব না, আমরা আমাদের মতো করে আমাদের ইনফরমেশনগুলো ইউজ করবো। আমরা জাস্ট আইডিয়া নিব যে আসলে তারা এখানে কী রাখছে এবং কী কী এখানে আছে এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো করার জন্য আমাদের আগে থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট রেডি করার আগে এই ইনফরমেশনগুলো আমাদের রেডি রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন রেডি রাখবো এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে এইখান থেকে ইনফরমেশনগুলো দেখে আমাদের সাথে অ্যাডজাস্ট করব। তো এই হচ্ছে আমাদের পেজেসের ব্যাপার। পেজ কী হবে, ক্যাটাগরি কী হবে, তারপর আমাদের আরও কী বিষয় থাকবে, সব কিছুই আছে। কিন্তু তারপরের যে বিষয়টা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ প্রোডাক্ট ফটোগ্রাফি এবং প্রোডাক্ট আমরা কোথায় থেকে কালেক্ট করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কি আছে দেখেন, তাজা ফল। এই যে বর্তমানে এমন একটা সময় আমরা আসছি, আমরা চাইলে আমাদের মন মতো অনেক কিছুই ফ্রিতে ইউজ করতে হবে। তো এই যে তাজা ফল আছে, এই তাজা ফলের যে ইমেজটা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি কিংবা একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাবো, আমরা চাইলে এই ইমেজগুলো আমাদের মতো করে ইউজ করতে পারবো। তো আমরা যদি এইখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে আমাদের ওয়েবসাইট ইউজ করি, এটা কিন্তু আসলে ঠিক না। আমরা কি করব, আমরা গুগল থেকে ডাউনলোড করব, যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, কিন্তু পরবর্তীতে ক্যানভা এবং এআই ইউজ করে আমরা আমাদের ইমেজগুলোকে ইউনিক করে ফেলবো, যেন কেউ না বলতে পারে যে আমরা তাদের ইমেজটা ইউজ করছি। কারণ আমরা যে ইমেজগুলো ডাউনলোড করব এগুলা রিজেনারেট করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। সো এখানে কি শিখতে যাচ্ছেন এবং আপনাদের কতটুকু হেল্প হচ্ছে, এটা যদি আপনারা অ্যাক্টিভলি একা করতে যেতেন তাহলে বুঝতে পারলেন। তো এখানে আপনার প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ইমেজ, ফটোগ্রাফি, প্রোডাক্ট কালেকশন করা, এই সবই আপনারা পাবেন এখান থেকে দেখতে পাবেন এবং আমরা স্টেপ বাই স্টেপ সবই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। আমরা সব কিছু আগে থেকে রেডি করে রাখবো এবং আমরা অনলাইনে প্রচুর রিসোর্স পাবো, যেগুলো থেকে আমরা এইগুলা রেডি রাখতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের ইনফরমেশনগুলো রেডি রাখবো এবং ইনফরমেশনগুলো রেডি করার পরই মূলত আমরা আমাদের ওয়েবসাইট বানানোর কাজ শুরু করে দেব। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমরা কি করতে যাচ্ছি এবং সেগুলো আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হবে। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা আরও নতুন ভালো কিছু শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে।